বাবার বাড়িতে আমরা বোনেরা ২ দিনের জন্য থাকতে এসে সবাই আটকা পড়ে গেলাম এই কারফিউর সময়। বাসায় আসার পরও আমাদের কারো মাথায় এটা আসে নাই দেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে। যদি আমরা একটু বুঝতে পারতাম তাহলে আমরা যে যার বাসায় বৃহস্পতিবারই চলে যেতাম। যাই হোক, মুসিবত যেটা আছে সেটাই তো হবে। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য আম্মু পরোটা বানাইতেছিল, এদিকে আমি ভাজতেছিলাম। পরোটা ভাজার পর আমার আর পরোটা খেতে ইচ্ছা করে নাই। মনে হইলো পান্তা ভাতটা যেহেতু আছে, পান্তা ভাতের সাথে গরুর মাংসটা দিয়ে খেয়ে ফেলি, এইটাই ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করার পর শুনতে পেলাম কারফিউ শিথিল করছে ২ ঘন্টার জন্য। আমার ছোট বোনের হাজবেন্ড এই কথা শুনে ঘুম থেকে উঠেই ও সকালে নাস্তাটা না করে তানসিনকে নিয়ে বের হয়ে যায়। সিএনজি যদি একটা পায় ও সিএনজি দিয়ে চলে যাবে। ওর এই যাওয়া দেখে আমরা সবাই ব্যাগ গুছায় ফেলছি, যে যার মতো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। সিএনজিও যদি না পাই, যদি অটো রিক্সাও পাই, ওইটা দিয়ে আমরা চলে যাব। এই জন্য আমরা সবাই একসাথে বের হয়ে গেছি। আমার ছোট বোন তো ও আগে বের হয়েছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আর ওকে খুঁজতেছিলাম, ওকে আর পাইতেছি না। পেটুস তো হাঁটতেছে আর বলতেছিল, দেখছো তানসিন মোহাম্মদপুরে যাবে, ও সিএনজি পেয়ে গেল আর আমরা একটাও পাইলাম না। যাই হোক, আমরা সবাই অটো রিক্সাতেই করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দেই। আমরা ওই অটো রিক্সা নেই, আর এই অটো রিক্সা ভাড়াও কত চাইছে, ২৫০ টাকা ভাড়া। রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করলাম ভাড়া এত চাইলেন কেন? বললো আমার জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা ভাড়া বেশি দিবেন না। সেই কথা বলার পর আমরা আর কিছুই বলিনি, উঠে পড়ছি। পেটুসের কথা বাসায় যেতে পারলেই হইলো। রিক্সায় ওঠার পর থেকে কেমন জানি একটা ভয় কাজ করতেছিল, যেহেতু হুসাম আমার সাথে আর রাস্তার মধ্যে অনেক কিছু ভাঙ্গা চোরা দেখছি। মানে এগুলো দেখার পর আর ভালো লাগতেছিল না। রিক্সা দিয়ে আমরা অনেক দূরে চলে গেছিলাম। যেই মেইন রোডে উঠবে রিক্সা নিয়ে, তখনই দেখে মেইন রোডের রাস্তাগুলো সব বন্ধ। ওইখানে আর কেউ রিক্সা নিয়ে যেতে পারবে না। কি আর করার, ওই রিক্সাটা নিয়ে আমাদের আবার বাসায় ব্যাক করতে হয়। পেটুস তো রিক্সায় বসে বারবার একই কথা বলতেছিল, তানসিন গেল কিভাবে বুঝলাম না, ও তো মোহাম্মদপুরে যাবে, ও সিএনজি পাইলো কিভাবে। বাসায় আসার পর যখন দেখছে তানসিন আমাদের আগেই চলে আসছে, এইটা দেখে পেটুস বলতেছে আমাদের আগে বের হইছে, ও আবার আমাদের আগেই বাসায় এসে পড়ছে। এইটা নিয়ে আবার আমরা অনেক হাসতেছিলাম। আমরা কেউই যেতে পারিনি। হ্যাঁ, আমার একটা বোন যেতে পারছে। ও সোনিয়াকড়া যেহেতু যাবে, ওইখান থেকে ওদের নাকি কি গলি গলি দিয়ে নিয়ে গেছে, ওদের মেইন রোড দিয়ে যেতে হয় নাই, যার কারণে ওরা চলে যেতে পারছে। আর এইদিকে আমার বাসায় যেতে হলে মেইন রোড দিয়ে যাওয়া লাগবে, কোনো গলি দিয়ে যাওয়ার অপশন নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাসায় এসে চিন্তা করতেছিলাম কবে যে আমি আমার বাসায় চলে যাব। দেশের এই পরিস্থিতি যে আবার কবে ঠিক হবে, এই আতঙ্ক ভয় নিয়ে আমরা কতদিন চলবো, কিভাবে কি হবে, এগুলো নিয়ে চিন্তা করতেছিলাম। আর একটার পর তো একটা নিউজ আসতেছিলই, ওইগুলো দেখে তো আরো ভালো লাগতেছিল না। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতেছিলাম, আল্লাহ আমাদের দেশের উপর একটু রহমত বর্ষিত করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।